আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা আর রহমানের ২৬ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত বানান সহকারে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু। কুল্লু তাসদীদ হরফ, তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার, দ্বিতীয়বার তার নিজের সাথে। কুল্লু মিম নুন জবর মান। কুল্লু মান আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। কুল্লু মান আলাই। হা আলিফ জবর হা। এক আলিফ পরিমাণ লম্বা করেছি, কারণ জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। ফা আলিফ জবর ফা। এখানেও এক আলিফ পরিমাণ লম্বা করেছি, জবরের বাম পাশে খালি আলিফ। নুন দুই জের নিন, ফা নিন। কুল্লু মান আলাইহা ফানিন। ওয়াকফ করিলে থামলে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। কুল্লু মান আলাইহা ফান। ওয়াইয়াবকা, ওয়াও জবর ওয়া, ইয়া বা জবর ইয়াব, ওয়াইয়াব। কফ ইয়া খারা জবর ক, ওয়াইয়াবকা। ইয়াবটা ধাক্কা দিয়েছি, কলকলা করেছি, প্রতিধ্বনি করে পড়েছি, কারণ বা এর উপরে সাকিন হয়েছে। যে কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটি হরফের উপর যখন সাকিন হয় তখন এই হরফগুলাকে ধাক্কা দিয়ে পড়তে হয়, কলকলা করে পড়তে হয়। ওয়াইয়াবকা, ওয়াও জিম জবর ওয়াজ। এখানে জিমের উপরও সাকিন হয়েছে, তাহলে জিমটাও কলকলার হরফ। ওয়াজ, এখানে ওয়াও জিম জবর অজ থেকে ওয়াও জিম জবর অজ, অর্থাৎ ধাক্কা হবে, কলকলা হবে, প্রতিধ্বনি করে পড়তে হবে। ওয়াইয়াবকা ওয়াজ, হা পেশ হু, ওয়াজহু। র বা জবর রব, বা জেরে বি, রব্বি। কাফ জবর কা, রব্বিকা। জাল লাম পেশ জুল, জিম জবর জা, জুল জা। লাম খারা জবর লা, জুল জালা। লাম জেরে লি, জুল জালালি। ওয়াও লাম জবর ওয়াল, হামজা কাফ জের ইক, ওয়াল ইক। র আলিফ জবর র, ওয়াল ইক র। মিম জের মি, ওয়াল ইক র মি। অক্ফ করিলে এক জেরকে বাদ দিয়ে আবারও সাকিন করে পড়তে হবে। যে অক্ফ অবস্থায় যখন এক জের থাকে, এই এক জেরকে বাদ দিয়ে এখানে সাকিন করে পড়তে হবে। অল ইক র মি থেকে অল ইক রম। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইয়াসআলুহু, ইয়াসিন জবর ইয়াস, হামজা জবর আ, ইয়াস আ। লাম পেশ লু, ইয়াস আলু। হা উল্টা পেশ হু, ইয়াস আলুহু। মিম নুন জবর মান। এখানে মান বলা যাবে না, কারণ নুন সাকিনের পরে ফা এসেছে। এই ফাটা কিসের হরফ? যে গুন্না এর হরফ। আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ ব্যতীত যদি নুন সাকিন অথবা তানবিনের পরে 8টি হরফ ব্যতীত বাকি 21টি হরফ আসে, তাহলে এই নুন সাকিন এবং তানবিনকে গুন্না করে পড়তে হবে। ওই 8টি হরফ কি কি? হামজা হা, আইন হা, গইন খ এবং র লাম। এই 8টি হরফকে ব্যতীত বাকি 21টি হরফ আসা মানেই গুন্না হবে। তাহলে ইয়াস আলুহু, মান থেকে মাং বলতে হবে, নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। ইয়াস আলুহু মাং ফিস সামাওয়াতি। তাহলে ফা সিন জের ফিস, সিন জবর সা, ফিসসা। মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ও, মা ও। তাজের তি, মাওয়াতি। ফিস সামাওয়াতি। ইয়াস আলুহু মাং ফিস সামাওয়াতি। লাম জবর ওয়াল, হামজা র জবর আর, ওয়াল আর। দজ্জের দুই, ওয়াল আরদি, ওয়াল আরদি। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি।
কাফ লাম পেশ কুল লাম জবল্লা কুল্লা ইয়া ওয়াও জবর ইয়াও কুল্লা ইয়াও মিম দুই জের মিন কুল্লা ইয়াও মিন হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া কুল্লা ইয়াও মিন হুয়া ফা ইয়া জের ফি কুল্লা ইয়াও মিন হুয়া ফি শিন হামজা জবর শা নুন দুই জের নিন শা নিন ফি শা নিন ওয়াকফ করিলে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিনিয়ত অল্প অল্প করে এমনিভাবে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা খুবই অল্প সময়ের ভিতরে কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।